হাই সবাইকে। তো আমি 2024-এ নেপালে গেছিলাম। তো এটা তখনকারই ভিডিও, তো এখন আপলোড করা হয়নি। তো আমি ভাবলাম যে ভিডিওগুলো আপলোড করে দিই, কারণ কখন আগের ভিডিওগুলো আমার অনেক ডিলিট হয়ে গেছে, তো সেগুলো তো আর ফিরে পাবো না, তাই না বলো? আর নেক্সট টাইম তো আমি নেপালেও আসতে পারবো না, কোনোদিনও সম্ভব সবার পক্ষে সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে ভিডিওগুলো আপলোড করে দিই। আর দেখো এই যে সত্রা আসছে, এটা পুরো সেই মুক্তিনাথ থেকেই আসছে। আর আমরা আজকে যাচ্ছি মুক্তিনাথে। বাবু 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 প্লিজ প্লিজ পরে নেবে, পরে পরে না না পরে আগো। করছি করছি। তারপর এদিকে দেখো বাসটা যখন দাঁড়ালো, তারপর আমার এই যে ভাই আছে আর আমার একটা ফ্রেন্ড, সব আলাপ হয়েছিল, ওরাও এসেছিলো এই বাসেতে। তো সবাই মিলে একসঙ্গে খুব মজাও করছিল, একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তারপর আমরা এদিকে দেখো আবারও গাড়ি স্টার্ট করে দিয়েছে। আর এটা বলতে গেলে আমাদেরকে আজকে আমরা যেহেতু যাচ্ছি সকালবেলা, আর ওখানটায় গিয়ে পৌঁছাবো তোমার 12টা বেজে যাবে। আর তারপরে যখন আমরা বাড়ি ব্যাক করব, বাড়ি অত সহজে ব্যাক করাও যাবে না, একদিনে গিয়ে ওখানে স্টে করতে হবে, তারপরের দিনকেই আমাদেরকে আসতে হবে। অনেকটা দূর, যেহেতু বুঝতেই তো পারছো। আর এদিকে দেখো ওয়েদারটা কেমন, মোটামুটি ঠান্ডাও আছে। আর ওই সাইডগুলোতে পুরো বরফ দেখা যাচ্ছে, বরফ জমে গেছে। আর ভিউটা জাস্ট ওয়াও। নেপালে তোমরা একবার হলেও এসো, খুবই ভালো জায়গা, ঘোরার মতো বলতে গেলে। এদিকে দেখো আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি সবাই। তো মুক্তিনাথে 108 ধারা আছে, তোমরা সবাই কম বেশি হয়তো জানো বা অনেকেই জানো না, তো এই ভিডিওটা দেখতে পারবে। তো এদিকে দেখো পাহাড়ে বসে খাওয়ার মজাটা জাস্ট আলাদা। আমরা বসে খাচ্ছিলাম, অনেকটাই মজা। मुक्तिनाथमा दर्शन गर्न आएको यो है आएको बस चाहिँ ल है। ভিডিওর মাঝে তোমাদের একটা কথা বলি, তো আমরা যে এই মুক্তিনাথে এসেছি পোকরাজ থেকে, তো এখানটাতে আমাদের 5,000 টাকা করে এক্সট্রা লেগেছে। আর এমনি পুজো তো আলাদা খরচা, যাই হোক তোমাদেরকে বলে দিলাম। এদিকে দেখো আমরা হাঁটা শুরু করে দিয়েছি এই রাস্তা দিয়ে। হাই গাইস, আমরা এখন যাচ্ছি। আর এখানটাও সেম ঘোড়া পালকি সব রকমেরও ব্যবস্থা আছে এখানটাতে। তো এদিকে দেখো এটা হচ্ছে গেট, এখান থেকেই আমাদেরকে যেতে হবে, অনেকটাই সিঁড়ি। তো তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটাই সিঁড়ি। আর এদিকে দেখো সব হাঁটতেই পারছে না, সিঁড়ি যেহেতু না, অনেকে বয়স্কও আছে। মহারাজ টাটা দিন, মহারাজ মহারাজ টাটা টাটা দিন, টাটা টাটা। এই যাবো তো প্রভু হনুমান
বান্দরের না লুচ্ছে। আমরা এখন মুক্তিনাথ। হাই গাইস, আমরা এখন মুক্তিনাথে। আর এইটা হচ্ছে আমাদের মুক্তিনাথের মেন গেট। এখান থেকে আরও একটু হাঁটতে হবে যেহেতু, তো দেখো কতটা কষ্ট করে সবাই যাচ্ছে। আর এটা কি আমি সত্যিই জানি না, সবাই ঘোরাচ্ছে তাই আমরাও ভাবলাম আমরা একটু ঘোরাই। তো জানি না এটা কী, এর সম্বন্ধে তোমরা যদি কিছু জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেকটা ইয়ে ছিল, মানে ঘোরানোই যাচ্ছিল না এক হাত দিয়ে, পারছিলাম না। আর তারপরে দিদি দেখো নিয়ে যাচ্ছে, আর ধারাতে স্নান করতে চলে আসলাম। অনেকটাই মজা করছিলাম, এত পরিমাণে ঠান্ডা না আসলে মানে বুঝতেই পারবো না। বিশাল ঠান্ডা, এই যে 108টা জলের যে এটা আছে না ধারা, এখানটাইতে সবাই স্নান করতে আসে। আর এখানটাতে একটা মন্দিরও আছে। আমি ভিজে গেছি। তারপর এটা হচ্ছে পাপ কুণ্ড, আর পরেরটা হচ্ছে পূর্ণ কুণ্ড। তো প্রথমে পাপ কুণ্ডতে স্নান করতে হয়, আর তারপরে গিয়ে পূর্ণ কুণ্ডতে স্নান করতে হয়। তো মনে হয় জীবনে অনেক কিছু পাপ করেছি, তাই ফার্স্ট পাপ কুণ্ডতে স্নান করলাম, আর তারপরে গিয়ে পূর্ণ কুণ্ডতে স্নান করলাম। আমার ভিডিওটা দেখো কী পরিমাণে ঠান্ডা লাগে, আমি তো ভয়ই পাচ্ছিলাম দেখতে। যাই হোক আমি ডুবে গেছি, এত পরিমাণে ঠান্ডা যেন মনে হয় পা হাত কেটে নিচ্ছে জলেতে। বরফ জল এখানে কেউ দিয়ে গেছে আর কি, কিন্তু এখানটায় কেউ এরকম এই জলটাই এত পরিমাণে ঠান্ডা, মানে এখানে অনেক অলৌকিক ঘটনা আছে যেটা এই ভিডিওটা আমি বলতে পারছি না, অনেক কিছু জানি না অবশ্য। তো তারপরে এখানে চলে আসলাম পূর্ণ কুণ্ডতে স্নান করতে। আর ওইদিকে দেখো দূরে একজন দাঁড়িয়ে আছে, আমার ভিডিও করছে, সেই মাঝখান দিয়ে টাটা করছে। ঠিক আছে, আমি পরে ভিডিওটা দেখে বুঝতে পারলাম। তারপর দিকে এত ঠান্ডা লেগে গেছে দেখো, মানে কাঁপছিলাম, কিন্তু কাঁপা বন্ধ হলে কী হবে, স্নান বন্ধ হচ্ছে না। ঠান্ডা জলে স্নান করার মজাটাই আলাদা। তো একটু মজা করছিলাম ওখানটাতে, আর সবাই বলছে তোর ঠান্ডা লেগে যাবে আজকে, কিন্তু আমি ঠান্ডা লাগুক, আর তো কোনোদিন আসতে পারবো না, তো আজকে মনের মতো করে স্নান করে নেবো। তো এখানে খুব মজা করছিলাম। তোমাদেরকে কী বলবো, আমাদের মানে গাড়িতে যতজন গিয়েছিল সব প্রচুর মজা করেছে। তারপরে সবারই গিয়ে শরীর খারাপ হয়েছে, কেউ উঠতে পারেনি প্রায় মানুষের। তারপরে স্নান টান করে এবারে আমি একটু মানে এখানটায় যেহেতু সবাই স্নান করে পুজো দিতে হয়, তো আবার ড্রেস চেঞ্জ করে আবার পুজো দিতে চলে গেলাম। আর এদিকে দেখো এই যে মন্দিরের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, তাও লুকিয়ে দূর থেকে একটু ভিডিও করছিলাম, তাই পুলিশ দেখতে পেয়েছে, আমাকে তাড়া করছিল। আর তারপরে এই মন্দিরের গেটের কাছে দেখো লেখাও আছে মোবাইল মানে ক্যামেরা মানে একদমই অ্যালাউ নেই। পূজা কমপ্লিট, সবাই প্রায় নেমে গেছে, আমার মাও আমাদের আগে নেমেছে, আমি একটু পরেই নামছিলাম, ভিডিও করছিলাম। তো মা বকছিল, তো তাও বকাকে শুনে, তাই না বলো, একদিন এসে ভিডিও বানাবো না? তো তারপরে ভিডিও করে নিয়ে আমাদের যেহেতু আজ রুমে স্টে করতে হবে, তো এখানে আমাদের এই রুমটা নিয়েছিল, ওই রুমের বাইরেটা ভিডিওটা করলাম। ভালো থেকো।